রোদে দগ্ধ নগর। কংক্রিটের ফাঁকে ফাঁকে জমে থাকা ধুলোধূসর আর মানুষের অবিরাম ব্যস্ততার গল্পে এই শহর এক অন্তহীন দৃশ্যপট। এসবের ফাঁকেই হঠাৎ ঝলকানির মতো চোখে লাগে অন্যরকম এক সৌন্দর্য। মনে হয় এই নগরী শুধু লাল নীল মিথ্যে কথারই নয়, এই শহর তার বুক জুড়ে লালন করে অপরূপ সৌন্দর্য। মোহগ্রস্ত নাগরিক মানুষ একবার হলেও থমকে দাঁড়ায়, ক্ষণিকের জন্য হলেও ভুলে যায় জীবনের পাওয়া না পাওয়ার হিসেব। নগর জুড়ে ফুটেছে গ্রীষ্মের ফুল। অবাধ প্রকৃতি নয়, ইটনগরের ফুলেরাও কি কখনো কখনো ভাবুক করে তোলে মানুষকে। গতির শহরে অবিরাম ছুটে চলার একাকিত্বে ফুলেরাও তখন হয়ে ওঠে নীরব সঙ্গী। কৃষ্ণচূড়ার রঙিন যৌবন, জারুলের বেগুনি আভা, সোনালুর স্নিগ্ধ সৌন্দর্য, দাবদাহে পীড়িত রাজধানীতে বসিয়েছে ফুলের জলসা। সেই জলসায় সামিল হয় মানুষও, কখনো ঝরে পড়া ফুল কুড়িয়ে, কখনো বা মনের রসদ মেটায় দু চোখ ভরে রঙের উল্লাস পান করে। কৃষ্ণচূড়া ফুল এত পছন্দ, এত ভাল লাগে যে দেখে মনে হয় গ্রীষ্মকাল যেন আবার ফিরে ফিরে আসে। এত সুন্দর ফুল দেখলে দুই পাশের চোখের ক্লান্তিটা মনে হয় হাওয়া হয়ে যায়। এই ফুলগুলো যদি না থাকতো তাহলে শহরটি আরো নিরাশ হয়ে যেত। আমার আশেপাশে অনেক ফুল, অনেক প্রশান্তি লাগবে আর কি। হঠাৎ আবার ফুলের জলসায় আকাশ ভেঙে বৃষ্টি নামে। বৃষ্টির ছন্দে তাল মিলিয়ে ঝরে পড়ে ফুলেরা। মন্ত্রমুগ্ধ মানুষের তখন আবেগতাড়িত পুষ্পস্নান। নগরের আনাচে কানাচে ফুটে থাকা এসব গ্রীষ্মের ফুলের রয়েছে চেনা অচেনা অগণিত নাম, অগণিত ডাক, যে নাম শুদ্ধ করে মানুষের মন, আবার কখনো ভাবুক করে তোলে আটপৌড়ে যাপনকেও। এই ফুল গ্রীষ্মের খরতাপের মাঝেও প্রকৃতির এক অনুপম উপহার। জীবনে নানা জটিলতাকে পাশে রেখে যদি ফুলে ভরা বৃক্ষের নিচে দুরন্ত বসা যায়, তাহলেও তো মিলতে পারে মনের রসদ। তাই তো এই রঙিন ফুলগুলোকে উপভোগ করাই হোক প্রকৃতির সাথে একাত্মতার অনুশীলন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।